এই দেখুন, এই সবে ক্লিন করে দিয়ে গেল, আবার আরশোলা বেরিয়েছে। আজকে 27শে ডিসেম্বর, আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে আছে এই ঠিক ভেরাবাল লেখা আছে আমার পিছনে, ভেরাবাল জংশনের বাইরে এই সাদা আর্টিকা গাড়ি। আজকের গল্পটা 3টে ডিস্ট্রিক্টে ছড়িয়ে থাকা 1400 স্কোয়ার কিলোমিটার এরিয়ার, যার পোশাকি নাম গির ন্যাশনাল ফরেস্ট। ভারতে একমাত্র এশিয়াটিক লায়ন এই গির ন্যাশনাল ফরেস্টেই দেখা যায়। এছাড়াও কার্নিভোরাস অ্যানিমালস এর মধ্যে রয়েছে লেপার্ড বা চিতা। গির ন্যাশনাল পার্কের ঠিক পাশেই 412 হেক্টর জুড়ে ছড়িয়ে রয়েছে দেওয়ালিয়া পার্ক। চারিদিকে পাখির ডাক, সুন্দর একটা ন্যাচারাল পরিবেশ। যে এইগুলো হচ্ছে রুম, ভেতরে গিয়ে দেখাবো। আর এইদিকে পর পর সারি দিয়ে রয়েছে কটেজ। গির অরণ্যে আমাদের রাতের ঠিকানা গির জঙ্গল লজ। দেখুন রাতে এই রিসর্ট কিরকম মায়াবী রূপ নেয়। ঘড়ি বলছে এখন 3:45 আর অপেক্ষা করছি এখন একটা অটোর জন্য, যে অটো আমাদের সিং সাদন বা গির সাফারির গেটে ড্রপ করবে। ভারতের একমাত্র এশিয়াটিক লায়নের বাসস্থান গির ন্যাশনাল ফরেস্টের গল্প শোনার আগে চ্যানেলটা করতে হবে সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে কানেক্টেড থাকতে হবে আমার চ্যানেলের সাথে। এই হলো গির জাতীয় উদ্যানের মেন गेट। ये हमारा सोविनियर शॉप है। हाँ तब यहाँ पे सब आइटम मिलता है, जैसे ग्लैन का टॉयस वगैरह। हाँ আমাদের গির জঙ্গল লজের লজিং তারিফের সাথে ব্রেকফাস্ট আর ডিনার ছিল কমপ্লিমেন্টারি। ব্রেকফাস্ট আর ডিনার দুটোই ছিল বুফে। রাতে মেনুতে ছিল কাথিয়াওয়াড়ি থালি। গুজরাটে কাথিয়াওয়াড়ি থালি স্পাইসি টেস্টি খাবার হিসেবে বিখ্যাত। তাহলে আর দেরি না করে শুরু করা যাক গির জঙ্গলের গল্প। তবে শুরু করার আগে আমার সমস্ত দর্শক বন্ধুদের আরেকবার আমার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ইন্দ্রজিতে স্বাগত। আমাদের আজকের গল্প শুরু হচ্ছে আহমেদাবাদ স্টেশন থেকে। গত দুটি পর্বে ছিল আহমেদাবাদের গল্প, যারা দেখেননি তাদের জন্য রইল প্লে লিস্টের লিঙ্ক। 10:15 ছাড়ার কথা ছিল, ছাড়লো 10:30। চলুন দেখে নেওয়া যাক ফার্স্ট ক্লাসের ওয়াশরুম কেমন, পর্দা নোংরা হওয়ার আগে। এই হলো সৌরাষ্ট্র জনতা মেলের ফার্স্ট ক্লাসের ওয়াশরুম। ওয়াল ডেকোরেটেড নিটলি, মেঝেতে কার্পেট রয়েছে, রয়েছে একটা এক্সট্রা স্নান করার জন্য শাওয়ার। সাধারণত রাজধানী এবং প্রিমিয়াম ট্রেনগুলোতে এক্সট্রা শাওয়ার রুম থাকে, সেখানে শাওয়ার দেওয়া থাকে। এখানে শাওয়ার রুম নেই, ওয়াশরুমেই রয়েছে শাওয়ার, স্নানের ব্যবস্থা। ফার্স্ট ক্লাসের ওয়াশরুম হিসেবে আরেকটু পরিষ্কার হওয়ার দরকার ছিল। বন্দে ভারতের বা নতুন এলএইচবি কোচের মতন ওয়াশ বেসিন রয়েছে, তবে দরজার লকটা কিন্তু গন্ডগোল করছে, খুব সহজে খোলাপড়া করা যায় না। আমরা আজকে ট্রেনে উঠেছি। ট্রেন ছেড়েছে বান্দ্রা টার্মিনাস থেকে গতকাল, আর এই কয়েক ঘন্টার মধ্যেই ট্রেনের অবস্থা দেখুন। বাস্কেট ভর্তি নোংরা আর আরশোলা ঘুরে বেড়াচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট ক্লাসের উপের ডোরবেল। এটা আমরা ট্রেন ছেড়েছে 10:30টায়, এটা আমরা একবার মেরেছিলাম কারণ এইখানে প্রচুর নোংরা পড়েছিল। আর এগুলো সব ক্লিন হওয়ার পর এই ডোরবেলের অ্যাটেন্ডেন্ট এসে পৌঁছলো 1 ঘন্টা বাদে। বেল দাবায়া था, তাকে বললাম সব হয়ে গেছে। অবস্থা বুঝুন ইন্ডিয়ান রেলওয়ে ফার্স্ট ক্লাসে ট্রাভেল করার। স্যান্ডউইচ দিয়ে ডিনার। আজকে হোটেল থেকে বেরোনোর পর আমরা বিশেষ সময় পাইনি খাবার কেনার। স্টেশনে এসে চটজলদি যা পেয়েছি কিনে নিয়েছি। এই স্যান্ডউইচ পাওয়া গেল
50 টাকা করে নিয়েছে। দেখুন স্যান্ডউইচের অবস্থা, ভেতরে কয়েকটা বাঁধাকপি আর একটু মিউনিস। কালকে সকালবেলা ভেরাবল স্টেশনে পৌঁছবে 7:10 শিডিউল টাইম। কখন পৌঁছবে, আগেও পৌঁছতে পারে, পরে পৌঁছতে পারে, জানি না। ওটাই টার্মিনাল স্টেশন। সেখানে আমাদের একটা গাড়ি আছে, আমরা যাবো গির জঙ্গল লজে। আর সেখানে আমাদের বিকেলের সাফারি অপেক্ষা করছে 4টের পর। দেখাবো। আজকের মতন এখানে গুড নাইট। এরপর দেখা হচ্ছে আগামীকাল সকালে। গুড নাইট, এক্সপ্রেস গুড মর্নিং। 19217 সৌরাষ্ট্র জনতা এক্সপ্রেস 7:10 ভেরাবল স্টেশন আসার কথা ছিল, 6:34 বিফোর টাইমে ঢুকিয়ে দিয়েছে ভেরাবল জাংশন। আমার পিছনে দাঁড়িয়ে আছে 19216 সৌরাষ্ট্র জনতা এক্সপ্রেস। আমি নেমেছি, আমাদের ফ্যামিলি মেম্বাররা এখনো নামেনি, নামবে। বাইরে স্টেশনের গাড়ি দাঁড়িয়ে আছে, এখান থেকে গাড়ি করে যাব চাচানগির হয়ে আমাদের গির জঙ্গল রিসর্ট, যেটা দেওয়ালিয়া পার্কের কাছে। এই রাস্তাটাও খুব সুন্দর, দেখাবো, দেখতে পাবো। ভেরাবল স্টেশনে সৌরাষ্ট্র জনতা এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আমার পিছনে 2 নম্বর প্ল্যাটফর্মে বোর্ড রয়েছে, দেখা যাচ্ছে। মনে হয় এগিয়ে গিয়ে আমাদের ওভারব্রিজ। এই হলো ভেরাবল জংশন স্টেশন। খুব সিম্পল স্টেশন, এদিকে কিছু কনস্ট্রাকশন হচ্ছে, আর ওই দিক থেকে আমরা বেরিয়ে এসেছি। লিফট আছে ওভারব্রিজ থেকে নামার জন্য, নেমে স্টপিং দিয়ে নেমে এদিকে এসেছি। ঘড়ি বলছে এখন সকাল 7:10, আর ক্যালেন্ডার বলছে আজকে 27শে ডিসেম্বর। আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে আছে, এই ঠিক ভেরাবল লেখা আছে আমার পিছনে, ভেরাবল জংশনের বাইরে এই সাদা আর্টিকা গাড়ি। আমরা সকালে ঘুম থেকে ওঠার পর থেকে চাই খাওয়া হয়। আমাদের ড্রাইভার ভাইকে বললাম চায়ের দোকানে দাঁড়ালো এইখানে, গুজরাটের বিখ্যাত রাজওয়াড়ি চা, সঙ্গে আবার পোহা, থেপলা, কত কি বিক্রি হচ্ছে। আমরা এখন যে 43 কিলোমিটার রাস্তা যাব 1.5 ঘন্টায়, সেই রাস্তাটা কিন্তু গির জঙ্গলের মধ্যে দিয়েই গেছে, মানে গির জঙ্গলের একটা অংশ। এই রাস্তায় কিন্তু সকালবেলা বা সন্ধ্যেবেলার দিকে সিংহ, লেপার্ড এসব দেখা যায়। আর আমাদের যদি কপালে থাকে আমরাও দেখতে পাবো। আর কি দেখা যায়, আদৌ দেখা যায় কিনা দেখার জন্য রাস্তাটার দিকে তাকিয়ে থাকো। দেখো, সকাল 7:30 বেজে গেছে। এখন লাল হয়ে পূর্ব আকাশ থেকে সূর্য উঠছে। দেখুন হচ্ছে রাস্তা, ওই দিকে আমরা যাব, গির জঙ্গল ওই দিকে আমরা এসেছি, ওই দিক থেকে। আমাদের গাড়ি, এই হচ্ছে আমাদের ড্রাইভার। নাম বলি। My name is Rathod Al Samir Ismail. My mobile number 9638997868. Welcome to Somnath. আবার পথ চলা শুরু। যে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাটা এক কথায় অনবদ্য। রাস্তার বাঁ দিকে, ডান দিকে প্রচুর গাছ। এই গাছের মধ্যে বেশ কিছু আম গাছও আছে। এখানে বিখ্যাত কেসার আম। এই কেসার আম গাছের আম এবং ফ্রুট জুস অলমোস্ট সারা বছর বিক্রি হয়। আপাতত রাস্তাটা এনজয় করুন। উদীয়মান সূর্যের মায়াবী আলোতে চারিদিকে এখন সোনালী আলোর ছটা। আর আমার পাশ দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে, এই নদীর নাম হিরণ। এই নদীর রিভার বেডের পাশ দিয়েই গিয়ে আমরা নদী ক্রস করব। দেখুন কি অপূর্ব লাগছে।
আগামীকাল আমরা যাব সোমনাথে। সোমনাথে রয়েছে ত্রিবেণী সঙ্গম। এখানে এই হিরণ নদী, কপিলা আর সরস্বতী নদীর সঙ্গে মিলিত হয়েছে আরব সাগরে পড়া দাঁড়িয়ে। মন্দিরের খুব কাছেই এটা। দেখা যাচ্ছে গির জঙ্গলের তোরণ, জানান দিচ্ছে আমরা গির জঙ্গলের গেটের খুব কাছাকাছি পৌঁছে গেছি। এই তোরণ আসলে গির জঙ্গলের চেকপোস্ট। রাস্তার বাঁ দিকে এবং ডান দিকে যে অরণ্য দেখা যাচ্ছে পুরোটাই গির জঙ্গল। সিম্বল রয়েছে, গির ফরেস্ট সাফারির পারমিট বুকিং হয় এখান থেকে। এবারে আমার গির জঙ্গল সাফারি তো হলো না, আমি 2 মাস আগে চেষ্টা করেও টিকিট পাইনি, এত রাত। আবার কোনোদিন আসবো। এবারে আমার গির জঙ্গল সাফারি তো হলো না, 2 মাস আগে চেষ্টা করেও টিকিট পাইনি, আবার কোনোদিন আসবো। শুধু এবারে গির জঙ্গলে গিয়ে আর গির জঙ্গলের এলাকাটা দেখেই নিজের মনকে তৃপ্ত করতে হবে। রাত্রে এই রাস্তা কিন্তু অ্যানিম্যাল করিডোর হয়ে যায়, তাই এখানে প্রচুর চেকিং হয়, রাস্তা কিন্তু প্রায় বন্ধ থাকে। এই দেখুন, এরকম কেশারামের ফ্রুট জুস, পাল্প, জ্যামের প্রচুর দোকান রাস্তা জুড়ে ছড়িয়ে আছে। এই জিপসিগুলো রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, টুরিস্টকে ডাকছে। এরা কিন্তু জঙ্গলের ভেতরে ঘোরায় না, বাইরেই ঘুরিয়ে ছেড়ে দেয়। সুতরাং এদের সঙ্গে কোনো যোগাযোগ না করাই ভালো। রাস্তার একদিকে যে জঙ্গল দেখা যাচ্ছে এটা কিন্তু গির জঙ্গলেরই অংশ। আর এখানে খুব ভোরে বা সন্ধ্যের দিকে লেপার্ড বা লায়নের দেখা পাওয়া কিন্তু বিরল ঘটনা নয়। এই হচ্ছে গির জঙ্গলের মেন গেট। জিপসি এখান থেকেই ভেতরে ঢোকে উইথ পারমিশন। এখান থেকে শুরু হয় সাফারি, গির ন্যাশনাল পার্ক, গির জঙ্গলের সাফারি। 3 ঘন্টা স্লট থাকে, দিনে 3টে করে স্লট অ্যাভেলেবেল। কোনো স্লটেরই টিকিট আমি পাইনি, ছুটির সময় প্রচণ্ড রাশ থাকে। এখানে কিছু স্ক্যানার দেওয়া আছে। এই হচ্ছে গির জঙ্গল লজের ভেতর। এটা সিং সাদন। এখান থেকেই দেওয়ালিয়া পার্ক আর গির জঙ্গলের সাফারি শুরু হয়। একটু বাদে আমরা এখানে আসবো। 27 ডিসেম্বর 2025। আজকে আমার স্টে গির জঙ্গল লজে। এই হচ্ছে গেট। গেট দিয়ে ঢুকে এইটা বাউন্ডারি, ওপাশে বিরাট চাষের জমি। এখানে বাচ্চাদের খেলার জন্য সুন্দর জায়গা করা আছে। এটা এসি ব্যাঙ্কোয়েট হল। এখানে সিংহ জলের মাঝখানে বসিয়ে ডেকোরেশন করা আছে, অবশ্যই মূর্তি। এটা এসি ব্যাঙ্কোয়েট হলের মুখেও মাথায় একটা সিংহের মাথার মুখ দেওয়া আছে। এখানে সবই সিংহই এখানে প্রমোট করা হয়, এখানে সব। আর ওই দিকে ওটা হচ্ছে রিসেপশন, কাঁচের ঘরটা। ডান দিকে রয়েছে কটেজ, আর বাঁ দিকে রয়েছে 2 তলার, 1 তলা আর 2 তলায় রুম। এখনো আমি রুমের অ্যাকোমোডেশন পাইনি। 11টায় চেক ইন, আর না 12টায় চেক ইন, 10টায় চেক আউট। তো রুম খালি হলে পাবো। আপাতত বুফে ব্রেকফাস্ট
করলাম, একটু হেঁটে দেখছি এলাকাটা, দারুণ সুন্দর, ছায়া সুনিবিড়, শান্ত শ্রেণীর। বললা যে এইগুলো হচ্ছে রুম, ভেতরে গিয়ে দেখাবো। আর এই দিকে পর পর সারি দিয়ে রয়েছে কটেজ। এগুলোতে আমাদের বুকিং নেই, বোধহয় ভেতর থেকে দেখাতে পারবো না। সামনে এরকম বসার জায়গা করা আছে, মাঝখানে এরকম হাঁটার রাস্তা, আর দুদিকে রুম আর কটেজ। চারিদিকে পাখির ডাক, সুন্দর একটা ন্যাচারাল পরিবেশ, বেশ সুন্দর লাগছে। বুফের অ্যারেঞ্জমেন্ট, এখানে রয়েছে প্লেট, কাপ, বাটি। এখান থেকে আইটেম শুরু হয়েছে, সেই লঙ্কা ভাজা, এই পেঁপের লাচ্ছাটা, জিলিপি, পাঁপড়া, সস, পোহা না উপমা, এটা পোহা, এখানে এটা খুব সম্ভব রাজমার ডাল, পুরি, এখানে চা, কফি সমস্ত রয়েছে, স্যান্ডউইচও এসে গেছে। নিচে থেকে সিঁড়ি দিয়ে ওঠার পর এই দোতলায় এইদিকে একটা রুম আর এ পাশে আরেকটা রুম, একটা একটা করে দেখাচ্ছি। এখানে বাইরে এরকম বসার জায়গা, দুটো চেয়ার, এখানে সুন্দর আলো, প্রচুর স্পেসিয়াস, সামনের ভিউটাও খুব সুন্দর। আর এই হচ্ছে রুম, বিশাল রুম, প্রচুর জায়গা। এদিকে সোফা সেট দেওয়া আছে, এটা ওয়াশরুম, এখানে একটা টেবিল রয়েছে, প্রচুর পয়েন্ট রয়েছে যেটা আমাদের খুব কাজে লাগে। এখানে একটা ওয়ার্ডরোব, এসি রয়েছে, ফ্যান রয়েছে, টিভি রয়েছে, এখানে ছোটোখাটো টেবিলও রয়েছে, আর রয়েছে এখানে একটা বারান্দা। বারান্দা থেকে এই বিস্তীর্ণ চাষের জমিটা দেখা যায়। এদিকে একরকম চাষ হচ্ছে, এদিকে আর একরকম চাষ হচ্ছে। কী চাষ হচ্ছে সেটা বলতে পারবো না, পরে জেনে বলবো। ঠিক সিমিলার পাশের রুমটার বারান্দা রয়েছে আমাদের রুমটার পাশে। ওটা 205 ছিল, এটা 206, একদম সিমিলার রুম। এখানে চেয়ার, সেন্টার টেবিল, বসার জায়গা, আর এই হচ্ছে ওয়াশরুম। এদিকে বিশাল মিরর, টেবিল রয়েছে, এদিকে একটা ছোট ওয়ার্ডরোব, ওখানে বেড সাইড টেবিল, এদিকেও সিমিলার বারান্দা আছে, এখানে টিভি, সুন্দর। ওয়াশরুমটা দেখিয়ে দিই, এটার ওয়াশরুমের চেয়ে ওই ঘরের ওয়াশরুমটা বড়, এটাও ছোট না, বেশ সুন্দর, বেশ বড়। গিজার রয়েছে, সুন্দর ডেকোরেশন, এখানে পয়েন্ট রয়েছে, বেসিনটাও বেশ বড়, কমোড। ঘড়ি বলছে এখন 3:45, আর অপেক্ষা করছি এখন একটা অটোর জন্য, যে অটো আমাদের সদন বা গির গেটে। এই দেখুন, এই অটো আমাদের নিয়ে যাবে গির জঙ্গল লজের গেট থেকে সিং সদনের গেট অবধি। ভাড়া 200 টাকা। ফেরার সময় এটা লাগবে না, কারণ সাফারির গাড়ি আমাদের রিসর্টের ওপর দিয়েই যাবে, যাবার সময় আমাদের ড্রপ করে দেবে। মানে সিং সদনের গেট থেকে আমরা রিসর্ট পেরিয়ে যাব দেওয়ালিয়া পার্ক। সামনে সবুজ রঙের যে ওপেন জিপসিগুলো দেখা যাচ্ছে, গির ন্যাশনাল পার্ক ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি লেখা আছে। এগুলো গির ন্যাশনাল পার্কের 3 ঘন্টার সাফারি করার জন্য সিলেক্টেড। এরা যাচ্ছে গির ন্যাশনাল পার্কে সাফারি করতে, আর আমাদের দেওয়ালিয়া পার্কে সাফারির গাড়ি আলাদা, দেখাবো। আগে বাঁদিকে যে কাউন্টারটা দেখা যাচ্ছিল ওটা গির ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির সাফারির কাউন্টার। ওখানে প্রিন্ট আউটটা দেখাতে হয়, এন্ট্রি করতে হয়। আর এটা হচ্ছে দেওয়ালিয়া পার্ক সাফারির কাউন্টার, আমাদের ওখান থেকে এখানে পাঠিয়ে দিল। এখানে আমাদের এন্ট্রি করতে হবে, যেহেতু আমরা দেওয়ালিয়া পার্কে সাফারি করব।
এটা গির ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, দেওয়ালিয়া পার্ক ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির কমন সুভেনিয়ার শপ। এখানে আমরা ঢুকে পড়লাম কারণ আমাদের সাফারির গাড়ি আসতে একটু দেরি আছে। এই আধ ঘন্টার সময় আমাদের হাতে আছে। সুভেনিয়ার শপে ফেরার সময় আর আসা হবে না, কারণ গাড়ি আমাদের রিসর্টে ড্রপ করবে। তাই আমরা সুভেনিয়ার শপটা এখানে ভিজিট করে নিচ্ছি। শপেরই একটি ছেলে ডেমনস্ট্রেশন দিচ্ছে, দেখুন কি পাওয়া যায়। ये हमारा सोविनियर शॉप है। हाँ तब यहाँ पे सब आइटम मिलता है, जैसे ग्लैन का टॉयस वगैरह। हाँ लाइन का टॉयस वगैरह मिलता है, बहुत तरह की सोविनियर आइटम मिलती है यहाँ पे। और ये वाइल्ड रिपब्लिक है, इसका अंदर का जो रूम रहता है ना बहुत स्मूथली और बहुत कंफर्टेबल वाला रहता है। थोड़ा कॉस्ट ज़्यादा रहता है बट अच्छा रहता है। और ये बच्चों की टी शर्ट वगैरह मिलती है, यहाँ पे बच्चों का सब आइटम मिलता है, पेंट्स वगैरह, टी शर्ट वगैरह। आगे आ जाओ। और ये मग वगैरह तो बाकी नहीं हो, इसमें लाइन का पूरा प्रिंट किया हुआ रहता है इस तरह से। और ये मैजिक मग रहता है, इसमें कुछ भी गर्म वाटर या कुछ भी डालोगे, मिल्क वगैरह गर्म, तो इसका प्रिंट क्लियर इस तरह से हो जाएगा। ये जो मग है ना उसकी तरह से क्लियर प्रिंट हो जाता है, इसको मैजिक मग बोलते हैं। बाकी सब बुक्स वगैरह आइटम मिलता है यहाँ पे, डायरीज वगैरह मिलता है इसके अंदर जो रहता है। बाकी लाइन्स के मॉडल वगैरह, बोतल वगैरह, सोवेनियर में जो भी आइटम लेना हो। और ये मैग्नेट वगैरह भी है, आपको लायन का। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা হলো দেওয়ালিয়া পার্ক ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে সাফারি করার জন্য জিপসি। এটাই আমাদের সাফারির গাড়ি। এখানে কিন্তু খাঁচা রয়েছে আমাদের প্রোটেক্ট করার জন্য। আমাদের অনলাইন টিকিট নিয়েছিল 1600 টাকা, 1000 টাকা সাফারির জন্য আর 600 টাকা তিনটে ক্যামেরার জন্য, 200 টাকা করে তিনটে। এখন পেমেন্ট হলো 2500 টাকা। 2500 টাকা গাড়ির জন্য আর 400 টাকা গাইডের জন্য, এই 2900 টাকা, মানে 2900। তো এটা দিয়ে আমরা এই গাড়িতে বসেছি। এই হচ্ছে গাড়ি, আমাদের সামনে বসে আছে না, আর এই বসে ড্রাইভার। গেটের মুখে যাচ্ছি, গেটের মুখে গিয়ে আমাদের আবার আমাদের আইডি কার্ড দেখবে, দেখে মেন 3 ঘন্টা পার্কে ঢোকাবে। প্রসঙ্গক্রমে বলে রাখি, এখানে সাফারি জিপসি 4 সিটার, 6 সিটার আর 8 সিটার হয়। সামনের যে সিটটা সেখানে ড্রাইভার আর গাইড বসে। তারপরে যদি 4 সিটার হয় 2টো সিট থাকে, সেখানে 2 জন 4 জন। যদি 6 সিটার হয় 6টা সিট থাকে, 6 জন। সিমিলারলি 8 সিটারে 8 জন বসার নিয়ম। জঙ্গলে সাফারির গাড়িতে ঘোরার অভিজ্ঞতা আমাদের এটা দ্বিতীয়। এর আগে বেতলা পার্কে আমরা সাফারি করেছি, ভালোই স্পটিং হয়েছিল। তাই আমার পুত্রকে জিজ্ঞেস করছিলাম যে আশা কিরকম সিংহ বা লেপার্ড দেখার। বলছে আশা সেরকম নেই, তো দেখা যাক কি দাঁড়ায়। এন্ট্রি গেটের আগে লম্বা লাইন, প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, শুধু গাড়ি বেরোচ্ছে পার্ক থেকে। উত্তেজনার পারদ কমিয়ে অ্যাড্রেনালিন হচ্ছে। এটাই দেওয়ালিয়া পার্ক রিহ্যাবিলিটেশন সেন্টারের এন্ট্রি গেট। এখানেই আমাদের পারমিট দেখানো। আমরা জানতাম এই এন্ট্রি গেটের মুখে আইডি কার্ড দেখতে এদিকে, এখানে কিন্তু কোনো গাড়ির ক্ষেত্রেই আইডি কার্ড দেখতে চাইছে, শুধু পারমিট নাম্বারটা বললেই। अच्छा, हमारा यहाँ से जो रूट रहेगा वो वन वे रूट है, इसलिए एक में एक रास्ता कहीं पे भी दूसरी बार नहीं आएगा। हम एक रास्ते से जाएगा, हमारा रूट खत्म करके हम दूसरे ट्रेन से वापस इधर निकल जाएंगे। कितना टाइम का सफर है?
आना जाना सब मिला के 1 घंटा लगेगा। 1 घंटा अभी से स्टार्ट हुआ ना? राइट साइड में बड़ा होटल भी है उधर गोरी हाँ राइट साइड ये ग्लास को হরিণ দেখা যাচ্ছে। और फोटो खींचते দেখা যাচ্ছে তো? कैमरे का ध्यान रखना गिर ना जाए। अच्छा, ठीक है। उतरना एलाउ नहीं है किसी को। ঢুকতেই প্রথমে দর্শন হলো স্পটেড ডিয়ারের। সামনে যেটা দেখা যাচ্ছে ডেকোরেটেড শিংওয়ালা, এটা মেল স্পটেড ডিয়ার, আর পিছনে রয়েছে শিংবিহীন ফিমেল স্পটেড ডিয়ার। আমরা নিয়েছিলাম লাস্ট সাফারি। এই সাফারির টাইমের পর আর কোনো সাফারি নেই। এই সময়টা বেছে নেওয়ার বিশেষ কারণ পড়ন্ত সূর্যের আলো, যেটাকে গোল্ডেন আওয়ার বলে। দেখুন স্পটেড ডিয়ারের গায়ে পড়ে একটা মোহময়ী রূপ তৈরি করেছে পুরো অরণ্য। आप सब लोग भी देखना, नजर रखना और हम भी देखते हैं, ठीक है? एरिया देखो तो पूरा ऐसा ग्रासलैंड एरिया है, इसमें भी कोई भी छोटा जानवर रहता है तो आप इतना आसानी से उनको स्पॉट नहीं कर सकते। दोनों का कलर सेम होता है, इसमें वो पूरा कैमोफ्लेज हो जाते हैं। देवरिया का एरिया ना, ये गिर का पार्ट है। ये एरिया 412 हेक्टेयर में फैला हुआ है। पूरा गिर है, बहुत बड़ा है, 3 डिस्ट्रिक्ट में पूरा कनेक्ट है। अमरेली, गिर सोमनाथ और जुनागढ़ 1410 किलोमीटर। হলুদ রঙের খড়ের মতন বেছানো যে জিনিসগুলো দেখা যাচ্ছে, এগুলো আসলে কিন্তু বিরাট বিরাট লম্বা ঘাস, যেগুলো গরমকালে প্রচন্ড রোদের তেজে প্রায় পুড়ে হলুদ হয়ে গেছে এবং সেগুলো নুয়ে পড়েছে এবং মাঠে একটা নরম বিছানার মতন পরিস্থিতি তৈরি করে শুয়ে পড়েছে। কিছু কচি সবুজ ঘাসও দেখা যাচ্ছে। ভারতবর্ষের অন্য যে জায়গায় আমরা জঙ্গল দেখি, বিশেষত উত্তরবঙ্গ বা ডুয়ার্সের ক্ষেত্রে, সে জঙ্গল অনেক বেশি ঘন। এই জঙ্গল ডেসিডুয়াস ফরেস্ট, এর নেচার কিন্তু অন্যরকম। প্রকৃতিগতভাবে এগুলো একটু ফাঁকা ফাঁকা। কিছু কিছু গাছ রয়েছে যেগুলো নিচের দিকে ডালপালা কম, ওপর দিকে খানিকটা ছাতার মতো। এই গাছ, এই জঙ্গল, এর সঙ্গে আফ্রিকার জঙ্গলের প্রচুর মিল রয়েছে এবং জীবজন্তুর ক্ষেত্রেও প্রচুর মিল রয়েছে। তার কারণ এই এশিয়া মহাদেশ আর আফ্রিকা মহাদেশ কোনো এক সময় এক ছিল, পরে টেকটনিক প্লেটের মুভমেন্টের জন্য এরা আলাদা হয়ে যায়। সেই সময় থাকা সিংহরা বিবর্তনের খাতে বইতে বইতে ভারতে থাকা সিংহরা এশিয়াটিক লায়ন আর আফ্রিকায় থাকা সিংহরা আফ্রিকান আর্টিফিশিয়াল লায়ন জলের জায়গা বানানো আছে যাতে জল খেতে আসে এখানে সিংহ, লেপার্ড, অন্য জন্তু জানোয়ারও। একটু আগে একটা হরিণ দেখলাম ডান দিকে, কিন্তু অনেকটা ভেতরে ছিল তাই ছবি তোলা যায়নি। এইখানে অনেকগুলো রুট নেই কিন্তু এই ন্যাশনাল পার্কে, এখানে একটাই রুট। যে দিক দিয়ে এন্ট্রি সেই দিক দিয়েই এক্সিট। ভিডিওর এই অংশটা স্কিপ করবেন না কিন্তু। মুহূর্তের মধ্যে হিরোর আগমন ঘটবে রঙ্গমঞ্চে, দেখতে থাকুন। এবার দেখলাম বেশ কয়েকটা নীলগাই। হরিণের মতো স্তন্যপায়ী প্রাণী, গায়ের ব্লুইশ কালারের জন্য এদের নীলগাই বলা হয়।
এতক্ষণ আমাদের চোখ যাকে খুঁজছিল, গির অরণ্যের সবাই যার জন্য আসে, সেই কিং অফ দ্য অ্যানিমালস হিরোর আগমন। দেখুন, এটি কিন্তু সিংহ নয়, সিংহী রাজকীয় চালে এগিয়ে চলেছে আমাদের গাড়ি থেকে বেশ খানিকটা দূরে, আরো একটু ভেতর দিকে যাচ্ছে। যেহেতু একটু দূরে আছে, জুম করলাম। দেখুন, গোল্ডেন আওয়ারের আলো গায়ে পড়ে কি অপূর্ব লাগছে, একটা মোহময়ী রূপ নিয়েছে। একটি মাত্র সিংহীর দর্শন পেয়েই আমরা ভিউয়ার, তখনও আমরা জানি না আমাদের সঙ্গে এরপর কি হতে চলেছে। জানতে হলে দেখতে থাকুন। যে ঘাসের উপর দিয়ে সিংহ হেঁটে যাচ্ছে তার উচ্চতা আর সিংহের উচ্চতাটা খেয়াল করুন, কি সুন্দরভাবে রং এবং উচ্চতার সঙ্গে নিজেকে ক্যামুফ্লেজ করে নিয়েছে। এই জন্যই সিংহ যখন কাউকে আক্রমণ করে, শিকারীর অবস্থান বুঝতে পারে না। বলতে বলতে দ্বিতীয় লায়নেসের দেখা পেলাম। দেখুন, এটি একটি লায়নেস। এর আগে যেটা দেখা পেয়েছিলাম সেটা বাচ্চা। অ্যাকচুয়ালি এই মা সিংহ বোধহয় আমাদের গাড়ির কাছে এগিয়ে আসছে ক্রমশ পরিস্থিতি পর্যালোচনা করার জন্য। এই অঞ্চলে তার বাচ্চারা কতটা নিরাপদ সেটা জানার জন্য। দেখুন, আমরা কতটা কাছ থেকে এই লায়নেসকে দেখলাম। এই মা সিংহের আরো দুটো বাচ্চা এখানে রয়েছে, মানে টোটাল 3টে বাচ্চা আর মা সিংহ। কপালটা বেশ ভালোই। এবার সিংহ কোথায় দেখা যাক। আমাদের চোখ যাকে খুঁজছিল এতক্ষণে তার দেখা পেলাম। তিনি কিন্তু অনেক দূরে একটি গাছের তলায় ছায়ায় বিশ্রাম নিচ্ছেন। তেনার কিন্তু দুপুর এখনো কাটেনি। প্রকৃতিগতভাবে সিংহ একটু অলস হয়, বিশেষত পেট ভর্তি থাকলে একেবারেই গড়িয়ে বিশ্রাম নিয়ে সময় কাটায়। জানি না আমাদের কাছে আসবে কিনা, দেখা যাবে। আর একটু এগোতেই মেল আর ফিমেল স্পটেড ডিয়ার এর একটা গ্রুপ দেখলাম। এরা কিন্তু সিংহের থেকে বেশি দূরত্বে নেই, কিন্তু সিংহের পেট মনে হয় ভর্তি আছে, সেই জন্যে এত কাছে থাকা সত্ত্বেও তার পছন্দের খাবারের দিকে সিংহ কিন্তু এগোচ্ছে না।
এবার দেখা পেলাম একটি ঈগলের উঁচু মগডালে বসেই সব দেখছিল। দেবালিয়া পার্কের এই জায়গাটা ঘেরা জায়গা। এখানে রয়েছে বেশ কয়েকটা লেপার্ড। এই লেপার্ড গুলো কিন্তু সবাই কম বেশি মানুষ খেকো, মানে এরা গির জঙ্গলে ছিল যখন, তখন কোনোভাবে মানুষকে টার্গেট করেছিল, তাই এদেরকে শাস্তি স্বরূপ এনে এই দেবালিয়া পার্কের এই ঘেরা জায়গা রিহ্যাবিলিটেশন সেন্টারে রাখা হয়েছে। লেপার্ড বা চিতাবাঘের গাছে চড়া দেখেছেন? দেখুন, আমরাও প্রথম দেখলাম। মাথায় পড়ন্ত সূর্যের লাল আলো নিয়ে গাছের ডালে বসে আছে একটা চিতা, আর একজন নিচে। আমাদের গ্রুপের রিয়াকশন গুলো আমি রাখলাম, বাদ দিলাম, দেখুন। আমাদের যে সমস্ত সাইটিং হলো আর যা যা অ্যানিমাল রিয়াকশন গুলো আমরা পেলাম, সেগুলো ভাষায় বর্ণনা করা যায়, এক কথায় অনবদ্য। শুনলেন চিতাবাঘের ডাক, শুনলেন, আমরাও শুনলাম। এটা বাকি ছিল, এটাও পেলাম। একটু কয়েক সেকেন্ড বসে বিশ্রাম করে নিয়ে আবার রওনা দিল, আর মুহূর্তের মধ্যেই আমাদের চোখের বাইরে চলে গেল। এই দুজন তো অনেকক্ষণ থেকে গাছের মগডালে উঠে বসে আছে। গাছের মগডালে ওঠা চিতাবাঘ আফ্রিকার ভিডিওতে দেখেছি, ধীরে এভাবে দেখতে পাবো ভাবিনি। গাছের আড়াল থেকে লুকিয়ে বেশ খানিক্ষণ আমাদের দেখতো, তারপর নিজের নিরাপত্তা সুনিশ্চিত জেনে নিজের মনে আবার ঘাস খাওয়া শুরু করল। একসঙ্গে তিনটে বাচ্চা সিংহী, তারপরে চতুর্থ দেখে সবাই আপ্লুত। প্রথমবার সাফারিতেই দেখা গেল। 27শে ডিসেম্বরের সূর্য অস্ত যাচ্ছে গির জঙ্গলের গাছের ফাঁকে। এই দিনটা আমাদের সকলের কাছে স্মৃতির মণিকোঠায় চিরকাল থেকে যাবে। এত সুন্দর সাফারি, এত সুন্দর স্পটিং খুব কমই ভাগ্যে জোটে। তবে এটা দেখে আপনারা যদি ভাবেন যে গিরের জঙ্গলেও এত সহজে এত সুন্দর সাফারি সম্ভব, তা কিন্তু নয়, পুরোটাই কপালের ব্যাপার। যাওয়ার সময় আমার পুত্রকে জিজ্ঞেস করেছিলাম যে স্পটিং এর আশা কিরকম, বলেছিল বিশেষ আশা নেই। তাই এখন জিজ্ঞেস করছি তার কেমন লাগে। সিম্বা আর সিঙ্গি যে ছিল এরকম পাশে জিপসির পিছনের দুটো সিটে হাওয়া ঠান্ডা দুটোই প্রচন্ড এখন, তাই কথা কাটছে। তবে রিয়াকশন দেখে বুঝতে পেরেছেন যে কতটা তৃপ্ত। দেওয়ালিয়া পার্কে সাফারি করে ফিরে আমাদের লজের ডাইনিং হলে এসেছি একটু চা খাওয়ার জন্য। এখানে ডিনার সার্ভ হয় রাত্রির 8টা থেকে। কেমন হবে জানি না, আজ হচ্ছে কাঠিয়াবাড়ি থালি আছে। সকালে যে ব্রেকফাস্ট দিয়েছিল তার কোয়ালিটি, কোয়ান্টিটি কিন্তু বেশ ভালো। আজকে ডিনারে থাকা কাঠিয়াবাড়ি থালির আইটেমগুলো দেখাই। এখানে কন্টেনারে রয়েছে ছাঁচ, পাশে গ্লাস, আর সামনে রয়েছে নুন,
আর একটা মশলা যার মেন ইনগ্রেডিয়েন্ট জিরে ভাজার গুঁড়ো। এখানে রয়েছে রোস্টেড পাঁপড় আর পাশে রয়েছে স্যালাড। স্যালাডের মধ্যে পেঁয়াজটা আবার আলাদা করে। এখানে স্যালাড ছিল, প্রায় শেষ হয়ে এসেছে। ডিনার টাইম 8টা থেকে 9:30, 1.5 ঘন্টা। পেঁয়াজটা আলাদা করে রাখা আছে, গাজর শসাটা আলাদা, তার পাশে কেটে রাখা আছে পাতুরি। এখানে ঢোকলা রয়েছে। এটা হচ্ছে বেসন দিয়ে তৈরি গাট্ঠে কা সবজি। এটা হচ্ছে সেই মোটা মোটা লঙ্কা যেগুলো ভেজে সার্ভ করা হচ্ছে তার তরকারি। এটা হলো কারি পকোড়া। খিচুড়ি, এটা বাজরার রুটি, খুব সম্ভব রোটলা বলে এরা। এই বাজরার রুটি ঘি মাখিয়ে খেতে হয়। পাশে বাটিতে গলানো ঘি রাখা রয়েছে। সুইট ডিশে রয়েছে পায়েস। আইডিয়াল কাঠিয়াবাড়ি থালি, এরম ভাবেই নেওয়া উচিত। সকালে ব্রেকফাস্টের কোয়ালিটি কোয়ান্টিটি যেমন ভালো ছিল, রাত্রে ডিনারেরও কোয়ালিটি কোয়ান্টিটি টেস্ট ভ্যারাইটিও প্রচুর। কাঠিয়াবাড়ি থালিতে বেশ কিছু নতুন আইটেম ছিল, লঙ্কার তরকারি, গাঠে কি সবজি, ছাড়া ছাঁচ রয়েছে, সঙ্গে কারি রয়েছে, আর ঢোকলা রয়েছে, খিচুড়ি রয়েছে। যারা বাইরে এসে লোকাল ফুড খাওয়া পছন্দ করেন তাদের কিন্তু এখানকার ব্রেকফাস্ট ডিনারের আইটেমগুলো সুস্বাদু লাগবে, এটা আমার বিশেষের বক্তব্য। রাত্রে সুইটে পায়েস আছে, খেতে মাছ রয়েছে, তো ভালো। রাত্রে রেসর্টের মোহিনী রূপটা একবার দেখুন। আর যে আওয়াজটা শুনছেন এটা একটা লোকাল ফোক পারফরমেন্স, এটার গল্পটা বুঝছি। আমাদের রিসর্টে কিন্তু রেস্টুরেন্টের পিছন দিকে সুইমিং পুলও আছে, খুব ছোট নয়, বেশ বড়। কাল সকালে দেখাবো। আমরা গির জঙ্গল লজে যেখানে আছি, এই জায়গাটার নাম সাসানগির। সাসানগির গুজরাট রাজ্যের জুনাগড় জেলার মধ্যে পড়ে। এই জুনাগড় রাজ্যের নবাব ব্রিটিশ আমলে আফ্রিকা থেকে 50-60 জন কুলিকে আনেন রেল লাইনের কাজের জন্য। এই 50-60 জন কুলি এখন বংশ বিস্তার করে প্রায় কয়েক লক্ষ মানুষ হয়ে গেছে। আফ্রিকার এই উপজাতি যাদের এনেছিলেন তাদের নাম ছিল আপসি উপজাতি। এই আপসি উপজাতির একটা বড় অংশ এখনো জুনাগড় ডিস্ট্রিক্টে গির জঙ্গলের আশেপাশে বসবাস করে। আর তাদেরই কিছু লোক আজকে আমাদের রিসর্টে এরকম পারফরমেন্স করছে। বিভিন্ন রিসর্টে আমন্ত্রণমূলক এরকম পারফরমেন্স এরা করে থাকে। আজকে সারাদিনের সেন্টার অফ অ্যাট্রাকশন ছিল গির জঙ্গলের সাফারি। ছোটবেলা থেকে এই সাফারি সম্বন্ধে অনেক কথা শুনে এসেছি, তবে এই জঙ্গল আজকে আমাকে যা দিয়েছে তা এক কথায় অভূতপূর্ব। আমি মুগ্ধ, তৃপ্ত এবং অভিভূত। আপনারা কি বলেন? আপনাদের মন্তব্যের আশায় রইলাম।